কোরআনুল কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব, যদি কেউ জিরো হয়ে কোরআনের কাছে আসে, কোরআন তাকে হিরো বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তাকে কি করে দেন? হিরো বানায় দেন। এই জন্য বলতেছিলাম, সেই কোরআনুল কারীমের কাছে আমাদের আসতে হবে, সেই কোরআনুল কারীমের কাছে আসতে হবে। বলতেছিলাম ছোট্ট একটা ঘটনা বলবো, যে এই কোরআনুল কারীম, একজন কোরআনুল কারীমের হাফেজ, হাফেজ আবুল বারাকাত নাম। কি বলেন? নাম কি? হাফেজ আবুল বারাকাত। সে 30 পারা কোরআনের হাফেজ ছিল, ছোট্ট বাচ্চা। সেই কোরআনুল কারীম কি বলেন, হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআনের হাফেজ, উনি ওনার বাবার সঙ্গে একটা সফরে যাচ্ছিল। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সফরে যাচ্ছিল। সফরে যেতে যেতে তো লঞ্চে যাচ্ছিল। যাওয়ার সময় লঞ্চটা এক পর্যায়ে পানির মধ্যে ডুবে গেছে। ঝড় তুফানের কারণে লঞ্চটা কি ডুবে গেছে। যাত্রী, যত যাত্রী ছিল, কে কোথায় কিভাবে চলে মানে হারায় গেল, কেউ কার খবর কেউ জানে না। তো এক পর্যায়ে সেই হাফেজ আবুল বারাকাত পানিতে ভাসতে 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 নদীর একটা কিনারায় গিয়ে লাগছে। ওই এলাকার একটা বিধবা নারী ছিল। বিধবা নারী নদীর পারে আসছে, এসে দেখে কি যেন মানুষের মতো, একটা মানুষের মতো দেখা যায়। তখন তাকে ভালো করে লক্ষ্য করলেন যে একটা বাচ্চা, অল্প বয়সের একটা ছেলে। তখন তাকে কি করছে? পানি থেকে উঠাইছে। উঠানোর পরে তাকে চিকিৎসা করছে, যত্ন করছে। যত্ন করার পরে সে জ্ঞান ফিরে আসছে। জ্ঞান শূন্য অবস্থায় ছিল। তাকে সেই বিধবা নারী কি করলেন? বাড়িতে নিয়ে যায় তাকে লালন পালন করে। তাকে লালন পালন করে। আস্তে আস্তে সে সেখানে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে। একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত কি করলেন? দেখতেছে তার সেই বিধবা নারী খুব চিৎকার করে কান্না করতেছে। তো সে হাফেজ আবুল বারাকাত, বলুন একটু শুনুন। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন, মা আপনি কেন কাঁদেন? তার কথার কোনো জবাব দেয় না, শুধু কাঁদে আর কাঁদে। আবার বললেন, মা আপনি কেন কাঁদেন? এইবার হাফেজ আবুল বারাকাতের কথা শুনে বৃদ্ধ কি বলেন, বৃদ্ধা নারী কি বলেন, বিধবা নারী এবার হাফেজ আবুল বারাকাতের দিকে তাকায় বললেন, বাবা আমি কি জন্য কাঁদি? তোমার শুনে কোনো লাভ হবে না। হাফেজ আবুল বারাকাত বললেন, না আপনি বলুন কি জন্য আপনি কাঁদেন। বিধবা নারী বলতে চায় না। তারপরে হাফেজ আবুল বারাকাত ছাড়ে না। এবার এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত এমন ভাবে ধরলেন, বলতে হবে, শুনবে। তাই বিধবা নারীটা কি করলেন? তাকে বললেন, তুমি যখন শুনবে তাহলে শোনো, তুমি কোনো উপকার করতে পারবে না আমার এই কারণটা শুনে। হাফেজ আবুল বারাকাত বললেন, তারপরেও দেখবো আপনার কি সমস্যা, কি জন্য কাঁদেন। আমি আপনার সমস্যাটা দূর করার চেষ্টা করব। এইবার বুড়িমা বললেন, বাবা শোনো, আমাদের এই এলাকার নাম দ্বীপ। কি বলেন? আমরা এই দ্বীপের উপর বসবাস করি। এই দ্বীপের উপর বসবাস করতেছি। আমাদের এলাকার একটা রেওয়াজ আছে, আমাদের এই এলাকার একটা নিয়ম আছে, আমাদের এলাকার একটা কানুন আছে। সেটা হলো 1 বছর পর পর ওই দ্বীপের মধ্যে যে বড় সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে যে দ্বীপ আছে, দ্বীপের মধ্যে একটা ঘর, ছোট্ট ঘর আছে। এই ঘরের মধ্যে প্রত্যেকটা বছর একটা সুন্দরী নারী সেখানে রেখে আসতে হয়। আর সেই সুন্দরী নারী পরের দিন লাশ হয়ে ফিরে আসে। আর যদি মেয়েটি না দেওয়া হয়, তাহলে ওই সমুদ্রের মধ্যে থেকে এমন একটা বিকট চেহারার বিশাল বড় আকৃতি একটা দানব চলে আসে, এসে আমাদের জানমালের ব্যাপকভাবে ক্ষতি করে। তাই সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সুন্দরী নারী প্রত্যেক বছর সেই দ্বীপের মধ্যে, ঘরের মধ্যে রেখে আসতে হয়। তাই এই বছর আমার একটি মাত্র কন্যা, ছোট্ট কি বলেন, অনেক দিন থেকে
আমার স্বামী নাই, আমার স্বামী মারা গিয়েছে, তাই ছোট্ট মেয়েটিকে, এই মেয়েটিকে নিয়ে আমি বেঁচে আছি। আর সেই মেয়েটি একটি মাত্র আমার কন্যা, এই কন্যাকে নিয়ে আমি বেঁচে আছি। আর এইবার লটারিতে নাম উঠছে আমার মেয়েকেই আজকে সেই দিন ওই সেই দ্বীপের মধ্যে রুমের মধ্যে, ওই ঘরের মধ্যে আমার মেয়েটিকে রেখে আসবে। কিছুক্ষণ পর প্রশাসন থেকে পুলিশ বাহিনী চলে আসবে। এই কথা শুনে হাফেজ আবুল বারাকাত চিন্তার মধ্যে পড়লেন, কি করে নিরসন করা যায়। এবার হাফেজ আবুল বারাকাত বললেন, মা আমি একটা কথা বলবো, আপনি যদি শোনেন তাহলে আমি বলবো। তখন বুড়িমা বললেন যে ঠিক আছে বলো। হাফেজ আবুল বারাকাত বললেন, আপনার কন্যাকে আড়াল করে লুকিয়ে রাখেন, আর আপনার কন্যার যে সুন্দর গহনা বা সুন্দর কাপড় জামা কাপড় আছে, সেইগুলি জামা কাপড় আমাকে পরিধান করে পুলিশের হাতে উঠায়া দিই। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত কি করলেন, যখন এই কথা বললেন বুড়িমা তাই করলেন। সংক্ষেপে বলতেছিলাম যে বুড়িমা কি করলেন, তার জামা কাপড়, তার মেয়ের জামা কাপড়, গহনা সবকিছু হাফেজ আবুল বারাকাতকে পরিধান করে দিলেন। দেওয়ার পরে পুলিশ বাহিনী আসলেন, পুলিশ বাহিনীর হাতে উঠায়া দিলেন। পুলিশ বাহিনী সেই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন সেই দ্বীপের মধ্যে, সেই বিশাল সেই দ্বীপের মধ্যে যে ঘর ছিল, সেই ঘরের মধ্যে রেখে তালা দিয়ে, দরজা আটকায়া তালা দিয়ে চলে আসলে। হাফেজ আবুল বারাকাত ঘরের মধ্যে একা। এবার হাফেজ আবুল বারাকাত চিন্তা করতেছে কি করব। এই রুমের মধ্যে বা ঘরের মধ্যে রেখে গেল সেই যে দানবটি, সেই দানবটিকে কি আজকে আমি দেখতে পাবো। হাফেজ আবুল বারাকাত এরকম চিন্তা করতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত সেই ঘরের মধ্যে নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করার পরে হাফেজ আবুল বারাকাত মাগরিবের নামাজ পড়ার পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করতেছিল। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক দিন দৈনন্দিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, তার বাড়িতে ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বাসায় কোরআন তেলাওয়াত করা দরকার। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া যদি প্রত্যেক দিন দৈনন্দিন নিয়মিতভাবে পাঠ করে, ফজিলতের মধ্যে আসছে যে তার ঘরে কোনোদিন অভাব স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি, কি বলেন? কোরআন ছেড়ে দিয়েছি। আজকে দেখা যায় যে আমাদের ঘরের জানলা দিয়ে, দরজা দিয়ে কোরআনের আওয়াজ পাওয়ার কথা, সেখানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? এমনকি আমি তো মসজিদে ইমামতি করি, বগুড়া চারমাথার পার্শ্বে নিশিন্দারা ফকিরউদ্দিন কলেজ মসজিদে ইমামতি করি। ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে যায়, আশ্চর্য হয়, সেই সময় তো মানুষ তো ঘুমে থাকে, কি বলে, ফজরের সময় পর্যন্ত জানলা দিয়ে গানের আওয়াজ পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসিবতের মধ্যে কেন পড়ব না? আজকে আমাদের রিজিকের অভাব কেন হবে না? আজকে মানুষের দাম কমে গেছে, মানুষ কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো মানুষকে মেরে ফেলতেছে, মানুষের দাম নাই। আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে, কি বলেন, ঠিক কিনা? এর কারণ কোরআনকে আমরা ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে পিছনে রাখার কারণে, কোরআনকে আমরা ছেড়ে দিয়ে আমরা দুনিয়াকে গ্রহণ করেছি। এই জন্য আজকে আমাদের দাম, আমাদের মর্যাদা, আমাদের সব কিছু কমিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দ্রব্যমূল্যের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, কি বলেন, ঠিক কিনা? আজকে মানুষকে পাখির মতো মারতেছে, কোনো বিচার নাই। কিছু কিছু দেশ আছে, কুকুর মারলে তাকে আদালতে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, আদালতে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। বলতেছিলাম হাফেজ আবুল বারাকাত সূরাতুল ওয়াকিয়া পাঠ করতেছিল।
সূরাতুল ওয়াকিয়া পাঠ করার পরে আবার কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করার পরে কিছুক্ষণ পর এশার নামাজের আজান হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত কি করলেন, এইবার এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে সূরাতুল কি বলেন সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। সূরাতুল মুলক তেলাওয়াত করার পরে আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে আস্তে আস্তে করে রাতটা গভীর হয়ে যাচ্ছে। সময় যত চলে যায় রাত তত গভীর হয়ে যায়। হাফেজ আবুল বারাকাত এবার চিন্তা করতেছিল, ভয় হইতেছিল, এক সময় ভয় হইতেছে, আবার অনেক সময় সাহস করতেছিল। যাই হোক, রাতটি যখন গভীর হয়ে যায়, এবার গভীর হওয়ার পরে এক সময় স্তব্ধ হয়ে গেল, সব কিছু স্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো কীট পতঙ্গের কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হাফেজ আবুল বারাকাত কি করলেন, এইবার একটু চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে কিছুক্ষণ পর দেখলেন এইবার সেই সমুদ্রের মাঝখান থেকে কি যেন একটা ঝনঝন করে আওয়াজ হইতেছিল। আওয়াজ শুনে হাফেজ আবুল বারাকাত কি করলেন, সেই সমুদ্রের দিকে তাকালেন। সমুদ্রের দিকে তাকানোর পরে দেখলেন সেই বিশাল বড় কি বলেন ওই সমুদ্রের মাঝখান থেকে বিশাল বড় একটা দানব, বিশাল দেহের অধিকারী, বিকট চেহারা। সেই চেহারা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ল। আর তারপরে এটাও দেখলেন কি বলেন হাফেজ আবুল বারাকাত দেখলেন সেই দানবটি সেই হাফেজ আবুল বারাকাতের দিকে এগুচ্ছে, আস্তে আস্তে করে সামনের দিকে আসতেছিল। হাফেজ আবুল বারাকাত কি করলেন, সঙ্গে সঙ্গে তখন কোরআন খুলে আবার কোরআন তেলাওয়াত করলেন। কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি ভাবে যখন কোরআন তেলাওয়াত করতেছিল, তখন দানবটি আস্তে আস্তে করে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলে। হাফেজ আবুল বারাকাত যখন দেখলেন দানবটি পানির মধ্যে ডুবে গেল, আবার হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে আবার কি করলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন আবার দানবটি আবার সেই পানি থেকে উঠতেছে। আবার সেই পানি থেকে উঠে এবার হাফেজ আবুল বারাকাতের দিকে আসতেছিল। হাফেজ আবুল বারাকাত আবার কি করলেন, কোরআন খুলে তখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। এমনি ভাবে যখন কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআনের তেলাওয়াত শুনে দানবটি আবার পানির মধ্যে ডুবে গেল। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত আবার কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে হাফেজ আবুল বারাকাত আবার কি করলেন, কি একটু চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে আবার কিছুক্ষণ পর দেখলেন ওই দানবটি পানি থেকে আবার উঠে এবার হাফেজ আবুল বারাকাতের দিকে আসতেছিল। হাফেজ আবুল বারাকাত আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওই দানবটি বিশাল দেহের অধিকারী, বিকট চেহারার অধিকারী সেই দানবটি আবার তখন তেলাওয়াত শুনে পানির মধ্যে আবার ডুবে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করার পরে আর এরকম অপেক্ষা করতেছিল সেই দানবটি দেখার জন্য। কিন্তু আস্তে আস্তে করে রাত শেষ হয়ে গেল, ফজর হয়ে গেল, আর দানবটির সঙ্গে সাক্ষাৎ হয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পরের দিন যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরে সূরাতুল ইয়াসিন পাঠ করলেন। সূরা ইয়াসিন পাঠ করার পরে বসে আছেন। আর পরের দিন প্রত্যেক বছরের রেওয়াজ অনুযায়ী প্রশাসন থেকে এরকম পুলিশ বাহিনী আসছে, আর সেই কি বলেন সেই লাশ বের করার জন্য লোক নিয়ে আসছেন। আসার পরে দরজাটা যখন খুললেন, দরজা খুলে দেখলেন ঘরের মধ্যে একটা রমণী গতকালকে রেখে গেছিল, আজকে দেখলেন সেই ঘরের মধ্যে রমণী নেই। প্রত্যেক বছর যে লাশ বের করে, আজকে সেই লাশের পরিবর্তে পুলিশেরা দেখলেন যে সেই মেয়েটি নাই, কিন্তু একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে মানুষ হাফেজ আবুল বারাকাত সে বসে থেকে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা আরো সামনে অনেক আছে। তো বলতেছিলাম যে হাফেজ আবুল বারাকাতকে তখন দেখে সবাই অবাক হয়ে গেলেন। পুলিশ বাহিনী আশ্চর্য হয়ে গেল। হাফেজ আবুল বারাকাতকে বললেন, কি ব্যাপার? গতকালকে তো আমরা সুন্দরী একটা রমণী রেখে গেলাম, আর আজকে দেখতেছি সেই রমণী নেই। আর আমরা প্রত্যেক বছর লাশ বের করে নিয়ে যাই, আজকে দেখতেছি সেই রমণীও নেই, লাশও নেই, আর তুমি এই ঘরে আসো।
তুমি কোথায় থেকে আসলে? তখন বললেন, আপনারাই আমাকে রেখে গিয়েছেন। বললেন, না, আমরা তো তোমাকে রেখে যাই নাই, আমরা একটা সুন্দরী রমণীকে রেখে গেছি। যাই হোক, তখন বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমাদের মানে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। তোমাকে কোথায় যেতে হবে? প্রধানমন্ত্রীর কাছে। হাফেজ আবুল বারাকাত বললেন, ঠিক আছে, আমি আপনাদের প্রধানমন্ত্রীর কাছে যেতেও রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবতেছে যে আজকে আমি ছোট্ট মানুষ, আমি আল্লাহ তাআলা আমাকে ঘরের ভিতর আমাকে রক্ষা করছেন কোরআনের বরকতে, আমি আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই কোরআনের দাওয়াত পৌঁছা দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।